মিলে শেখ হাসিনাকে বিদায় করে দিতে বাধ্য হয়েছে। যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। এই সরকার পক্ষপাতিত্ব করছে। নির্বাচনকালীন সরকার শুধুমাত্র নির্বাচন করবে। আপনারা জানেন যে আজকের এই সরকার প্রতিষ্ঠা হওয়ার জন্য গণতান্ত্রিক বামপক্ষ মুখ্য ভূমিকা রেখেছেন। এই রাজপথে দাঁড়িয়ে আমরা লড়াই করেছি। সর্বশেষ আমরা 4 তারিখে এখানে দাঁড়িয়ে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রক্তাক্ত সংগ্রামের মধ্যে সমাবেশ করেছি। সেই সমাবেশের ফলে সব পক্ষ মিলে শেখ হাসিনাকে বিদায় করে দিতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে না থেকে বিদেশে পালিয়ে গেছে। তারপর মতামতের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপ্রধান করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয়েছে যে একটা ইন্টেরিয়ার গভর্নমেন্ট মানে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন করার জন্য যেটুকু সংস্কার করা দরকার তা অর্ডিন্যান্সের মধ্যে সংস্কার করে আপনি একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন জাতীয় নির্বাচনের ঘোষণা করিয়েছেন, কিন্তু তারপর সকালে একটা বলে বিকালে আরেকটা বলে ক্ষমতার মসনদে থেকে সুবিধা লুট করে নিয়েছেন। আমাদের নেতা আবুল কালাম আজাদ ডক্টর মোহাম্মদ ইউনূস কি কি সুবিধা নিয়েছে তার একটা বিস্তারিত বর্ণনা দিয়েছে। আমি আর সেই দিকে যাব না। আমরা শুধু বলতে চাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবেশের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। অতএব এই সরকার পক্ষপাতিত্ব করছে। কার পক্ষে? এনসিসির পক্ষে। এই সরকার পক্ষপাতিত্ব করছে কার পক্ষে? মার্কিন এবং ইউরোপিয়ানের পক্ষে। আমরা দেখছি বাংলাদেশের স্বার্থ ঢুকিয়ে দিয়ে তারা কি গোপন চুক্তি করেছে। প্রেস উপদেষ্টা না প্রেস সচিব এটা বলা মুশকিল। উনি বলেছেন কিছু চুক্তি হয়েছে গোপন, যা বাংলাদেশের মানুষ পরে জানবে। আর কথা তুই তো লেনদেন সরকার, তোমার যা চুক্তি তা অবশ্যই জাতির সামনে উপস্থাপন করতে হবে। না হয় এইসব রাষ্ট্রবিরোধী চুক্তির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার চেলাচামচাদের বাংলাদেশের আদালতে বিচার হবে। সেই বিচারের মধ্য দিয়ে একদিন বাংলাদেশে শত্রু হিসেবে প্রমাণিত হবে। আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আর থাকার কোনো যোগ্যতা নাই, তাকে এখনই বিদায় নিতে হবে। নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার, এই যে একটা সরকার গঠন করতে হবে, যেই সরকার নির্বাচনকালীন সরকার শুধুমাত্র নির্বাচন করবে। এই প্রত্যাশা রেখে সবাইকে এই আন্দোলনে শক্তিশালীভাবে যুক্ত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এইখানেই শেষ করলাম।